অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে প্রথম অধ্যায় প্যাটার্ন অনুশীলনী 1-এর 11 নম্বর পৃষ্ঠা থেকে নমুনা প্রশ্নের 7 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করা শিখব। 7 নম্বর সৃজনশীল অঙ্কে তথ্য হিসেবে একটি প্যাটার্ন দেওয়া রয়েছে। প্যাটার্নটি হলো 3, 6, 9, 12, 15 এইভাবে ডট ডট করে একটি সংখ্যা প্যাটার্নের কতম পদ 3 ক। তার মানে এই সংখ্যা প্যাটার্নটির কতম পদ 3 ক। ক নাম্বার প্রশ্নে বলেছে দেখাও যে 69 সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল 11 এর গুণিতক। তো দেখো এখানে ক নাম্বারে যে কাজ করতে হবে সেটি হলো 69 সংখ্যাটিকে স্থান বিনিময় করতে হবে। তাহলে স্থান বিনিময়কৃত সংখ্যা এবং 69 এই সংখ্যা যোগ করে যে যোগফল পাব তা 11-র গুণিতক কিনা সেটা আমরা যাচাই করে দেখব। 7-এর ক নাম্বার প্রশ্নের সমাধান দেওয়া আছে বলে আমরা সংখ্যাটি তুলে নিতে পারি। দেওয়া আছে সংখ্যাটি 69। এখন এই 69 সংখ্যাটিকে স্থান বিনিময় করতে হবে। অতএব স্থান বিনিময়কৃত সংখ্যা। তো স্থান বিনিময়কৃত সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়? তো দেখো আমরা পূর্বেই শিখেছি এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক। অর্থাৎ এককের অঙ্ক হচ্ছে 9 আর দশকের অঙ্ক হচ্ছে 6। তো এককের জায়গায় আমরা দশকের অঙ্ক নিয়ে যাব আর দশকের অঙ্কের জায়গায় আমরা একক নিয়ে যাব। তাহলে এখানে আমাদের আছে কত? দশক। তো দশকের জায়গায় আমরা নিয়ে আসবো কি? একক। এককটা কত? 9। তো 9টা আমরা দশকের স্থানে নিয়ে আসলাম। এবার এই যে 6 আছে দশকের স্থানে, এই দশকের স্থানের অঙ্কটি আমরা এককের স্থানে নিয়ে যাব। তাহলে কত পাবো? 96। তো দেখো এখানে সংখ্যাটি দেওয়া আছে 69। তাহলে আমরা এই 69 সংখ্যাটিকে স্থান বিনিময় করে যে সংখ্যা পেলাম সেটা হচ্ছে 96। এখন সংখ্যা দুটির যোগফল নিয়ে আসতে হবে। সুতরাং সংখ্যা দুইটির যোগফল সমান 69 আর 96 যোগ করতে হবে। 69 যোগ 96। তো যোগ করলে আমরা সংখ্যাটি কত পাবো? 6 আর 9 যোগ করলে 15-র 5 হাতে 1, 1 এসে 9-এর সাথে যোগ 10, 10-এর সাথে 6 যোগ করলে 16। তাহলে আমরা কত পেলাম? 165। এখন এই 165কে 11 দ্বারা ভাগ করে দেখতে হবে যে আসলে 165-র মধ্যে 11 ভাগ যায় কিনা। তো এখানে দেখো আমরা অন্য জায়গায় একটু রাফ করে দেখি যে 11 দ্বারা 165কে ভাগ করা যায় কিনা। 11 দ্বারা 16-র মধ্যে একবার ভাগ যাবে। 11 করতে 11, 6 থেকে 1 বাদ দিলে 5, একে একে মিলে গেলে বামের শূন্য পড়ে না, 5 একে 5 নেমে গেল। এবার 55-র মধ্যে 11 কয়বার যাবে? 5 11 55, তার মানে 5 বার গেল। তাহলে দেখো এখানে ভাগফল কত? 0। তো এখানে এই 11 দ্বারা 165কে নিঃশেষে বিভাজ্য। তো যদি কোনো সংখ্যাকে 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় বা ভাগ করা যায় তাহলে আমরা বলতে পারি যে ওই সংখ্যাটি 11-র গুণিতক। তাহলে এখানে আমরা 11 দ্বারা ভাগ করে আমরা কত পেলাম? ভাগফল পেলাম হচ্ছে 15। তো এখানে দেখো 11 আর 15 গুণ করলে আমরা পাবো কত? 165।
এখন আমরা বলতে পারি অতএব 165 সংখ্যাটি 11 এর গুণিতক। তো এটাই হচ্ছে আমাদের দেখানো হলো। আচ্ছা, আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছ। তো দেখো এবার খ নাম্বার প্রশ্নের সমাধান করি। খ নাম্বারে বলেছে সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তো সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা কি জানি? সমষ্টি নির্ণয়ের সূত্র জানি যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। তো দেখো সমষ্টি নির্ণয় করার সময় আমাদের প্রথম সংখ্যা প্রয়োজন। তো প্রথম সংখ্যা প্যাটার্নটির দেওয়াই রয়েছে যে প্রথম সংখ্যা 3। শেষ সংখ্যা, তো শেষ সংখ্যা বলতে কোনটা বোঝায়? শেষ সংখ্যা বলতে এখানে বলা হয়েছে 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তো 20 নাম্বার যে পদ, সেই পদটাই হচ্ছে শেষ সংখ্যা। তো 20 নাম্বার পদের মান কত বা সংখ্যাটি কত সেটা কিন্তু আমরা জানি না। তো সেটা আমরা বের করে নেব। কিভাবে বের করব? এই যে 3ক পদ নির্ণয়ের সূত্রে যে কতম পদ হচ্ছে 3ক, এখান থেকে আমরা এই সূত্রটা ব্যবহার করে 20তম পদ নির্ণয় করব। আর পদ সংখ্যা হচ্ছে 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, সুতরাং পদ সংখ্যা হবে 20। শুরুতেই প্রাপ্ত প্যাটার্নটি তুলে নিই। প্রদত্ত প্যাটার্ন, আচ্ছা প্রদত্ত প্যাটার্নে কি আছে? 3, 6, 9, 12, 15 এইভাবে ডট ডট করে অসংখ্য পর্যন্ত দেওয়া রয়েছে। তো এখানে বলা রয়েছে যে কতম পদ 3ক, তাহলে এখানে আমাদের 20তম পদ প্রয়োজন। দেওয়া আছে কতম পদ সমান 3ক। অতএব এখানে 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, সেহেতু শেষ পদ হবে 20তম পদ। তো 20তম পদ কত সেটা আমরা বের করব। 20তম পদ সমান 3 গুণ এ কয়ের জায়গায় হবে কত? 20। তাহলে আমরা পাবো কত? 3 20 60। আচ্ছা 20তম পদ পেলাম, প্রথম পদ 3 এটাও পেলাম। তো এখানে আমরা এখন বলতে পারি যে প্রথম পদ সমান, বা প্রথম পদ বলতে পারো, সংখ্যাও বলতে পারো। প্রথম পদ কত? 3। এরপর শেষ পদ সমান 60। পদ সংখ্যা, তো পদ সংখ্যা কত আসবে? পদ সংখ্যা হচ্ছে এই যে 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাই পদ সংখ্যা হবে 20। এখন আমরা সমষ্টির সূত্র প্রয়োগ করি। সমষ্টি সমান প্রথম সংখ্যা বা পদ, তো আমরা যেহেতু এখানে পদ দিয়েছি তাহলে পদই দিই, প্লাস শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 3 যোগ শেষ পদ কত? 60।
গুণ পদ সংখ্যা কত 20 ভাগ 2 সূত্রের 2। এবার 3 আর 60 যোগ করি, তাহলে 63 পাবো, গুণ 20 ভাগ 2। তো দেখো 2 দ্বারা 20কে ভাগ করা যায়, 2 1 2, 10 2 20, তার মানে 10। 10 দ্বারা 63কে গুণ করি, তাহলে 630। তো দেখো এখানে বলা হয়েছে যে সংখ্যা প্যাটার্নের প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তো 20টি পদের সমষ্টি আমরা কত পেলাম? 630। অতএব 20টি পদের সমষ্টি সমান 630। আর এটাই হলো উত্তর খ নাম্বারের জন্য। তো এই গেল আমাদের ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি প্রশ্ন দুটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করি। গ নাম্বারে বলেছে সংখ্যা প্যাটার্নের পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক-2তম পদ নির্ণয় করো। তার মানে উপরে একটি প্যাটার্ন দেওয়া রয়েছে, এই প্যাটার্নের পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যাবে তার ক-2তম পদ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাবো সেই প্যাটার্নটি তৈরি করি। নাম্বার গ নাম্বারে আমরা বলি যে প্রদত্ত যে প্যাটার্নটি দেওয়া রয়েছে সে প্রদত্ত প্যাটার্নটি আগে তুলে নিই। প্রদত্ত প্যাটার্ন কি আছে? 3 6 9 12 15। 3 6 9 12 15 ডট ডট করে অসংখ্য পর্যন্ত দেওয়া রয়েছে। এখন এখানে বলা হয়েছে যে পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায়, তার মানে পাশাপাশি দুটি পদ যদি যোগ করি তাহলে আমরা নতুন প্যাটার্নের প্রথম পদ পাব। তার মানে এখানে নতুন প্যাটার্নের প্রথম পদ, নতুন প্যাটার্নের প্রথম পদ, তো পাশাপাশি দুটি সংখ্যা যোগ করতে হবে, তার মানে 3 আর 6 যোগ করতে হবে। 3 যোগ 6, তাহলে কত পাবো? 9। দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদ কত হবে? 6 আর 9, মানে একবার যোগ করলাম 3 আর 6, তাহলে প্রথম পদ পেলাম 9। এবার যোগ করতে হবে 6 আর 9, 6 যোগ 9, তাহলে পাবো দ্বিতীয় পদ হচ্ছে 15। এবার 9-এর সাথে 12 যোগ করতে হবে, তাহলে আমরা পাবো তৃতীয় পদ। তৃতীয় পদ সমান 9 যোগ 12, 9 যোগ 12, তাহলে পাবো 9 আর 12 যোগ করলে হচ্ছে 21। চতুর্থ পদ 12-র সাথে 15 যোগ করতে হবে, পাশাপাশি দুটি পদ মানে 12 আর 15 যোগ, 12 যোগ 15, তো যোগ করলে কত পাবো? 5 আর 2 এ 7, 1 আর 1 এ 2, তার মানে 27। তো এইভাবে অসংখ্য পর্যন্ত হতে পারে, 12 পদ বের হতে পারে। তো এখানে আমরা বের করব নতুন একটা প্যাটার্ন। তো নতুন প্যাটার্নটি কি হবে দেখো। অতএব নতুন প্যাটার্ন, আচ্ছা নতুন প্যাটার্নটা প্রথম পদ কত? 9, দ্বিতীয় পদ 15, তৃতীয় পদ 21, চতুর্থ পদ 27।
9, 15, 21, 27 ডট ডট করে অসংখ্য পর্যন্ত হতে পারে। আচ্ছা, এর পরবর্তীতে লক্ষ্য করি আমরা নতুন প্যাটার্ন পেয়ে গেলাম। তো নতুন প্যাটার্ন পাওয়ার পর কি বলছে, তার ক মাইনাস 2তম পদ নির্ণয় করো। তো যেহেতু আমাদের পদ নির্ণয় করতে হবে, সেহেতু এখান থেকে আমরা একটা বীজগাণিতীয় রাশি নির্ণয় করব। বীজগাণিতীয় রাশি যদি নির্ণয় করতে পারি, তাহলেই আমরা ক মাইনাস 2তম পদ নির্ণয় করতে পারবো। অর্থাৎ এখানে পদ নির্ণয়ের সূত্র গঠন করতে হবে। পদ বলতে যেমন প্রথম পদের সংখ্যা কত 9, দ্বিতীয় পদের সংখ্যা 15, তৃতীয় পদের সংখ্যা 21, এইভাবে 10তম বলুক, 20তম বলুক আর 21তম পদ বলুক, যেই পদই বলুক, সেই পদটার মান কত হবে সেটা জানার জন্য আমাদের একটা সূত্র গঠন করতে হবে। আর এই সূত্রের জন্য আমরা পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করব। তো এখানে দেখো আমরা শুধুমাত্র পার্থক্য লিখতেছি, পার্থক্য। তো দেখো 15 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে পার্থক্য কত পাবো 6। 21 থেকে 15 বাদ দিলে পার্থক্য পাবো কত 6। 27 থেকে 21 বাদ দিলে পার্থক্য কত পাবো 6। অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য 6। তার মানে এই যে প্রথম সংখ্যা 9-এর সাথে পার্থক্যের 6 যোগ হয়ে তার পরবর্তী সংখ্যা 15 হয়েছে, 15-র সাথে পার্থক্যের 6 যোগ হয়ে তার পরবর্তী সংখ্যা 21 হয়েছে, 21-এর সাথে পার্থক্যের 6 যোগ হয়ে তার পরবর্তী সংখ্যা 27 হয়েছে। এইভাবে 6 পার্থক্যের যোগ হবে আর তার পরবর্তী সংখ্যা হবে। তো অতএব এখানে 9 হচ্ছে কি প্রথম সংখ্যা বা প্রথম পদ বলতে পারি আমরা, প্রথম পদও যা সংখ্যাও তাই। তো প্রথম পদ সমান কত 9 সমান, তো দেখো এখানে পার্থক্য কত আছে, পার্থক্য 6, যেহেতু আমরা সূত্র গঠন করতেছি এখন পদ নির্ণয়ের, গুণ পার্থক্যের 6কে আমরা গুণ করব এখানে প্রথম পদ, এই যে 9 হচ্ছে প্রথম পদ, তার জন্য আমরা 1 দ্বারা গুণ করব। তো আমাদের মিলাইতে হবে কত 9, তাহলে 1 দ্বারা 6কে গুণ করলে 6কে 6, আর কত যোগ করলে 9 হবে, তার মানে আর 3 যোগ করলে 9 হবে। দ্বিতীয় পদ হচ্ছে কত 15 সমান পার্থক্যের কত আছে 6, আর 15 হচ্ছে দ্বিতীয় পদ, প্রথম দ্বিতীয়, তো দ্বিতীয় পদের জন্য আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে 6 দুগুণে 12, মিলাতে হবে 15, তাহলে 12-র সাথে আরও 3 যোগ করলে আমরা 15 পাবো। তৃতীয় পদ সমান, তৃতীয় পদ কত আছে 21, তাহলে পার্থক্যের 6 গুণ তৃতীয় পদ, তার জন্য 3 দ্বারা গুণ, 3 6 18, 18-র সাথে আমরা 3 যোগ করলে পাবো কত 21। এরপর আসি চতুর্থ পদ, চতুর্থ পদে সংখ্যা কত আছে দেখো 27, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে 27 পার্থক্যের 6 গুণ চতুর্থ পদ, তার জন্য 4 দ্বারা গুণ, তাহলে 4 6 24 যোগ 3, তাহলে আমরা পাবো কত 27। তো এভাবে ডট ডট করে অসংখ্য পর্যন্ত হতে পারে। তো এখানে প্রথম পদের জন্য 1 দ্বারা গুণ, দ্বিতীয় পদের জন্য 2 দ্বারা গুণ, তৃতীয় পদের জন্য 3 দ্বারা গুণ, চতুর্থ পদের জন্য 4 দ্বারা গুণ। তো এখানে আমাদের যেহেতু সূত্র গঠন করতে হবে, তাহলে কতম পদ কত হবে, অতএব কতম পদ সমান পার্থক্যের 6 সবার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে কতম পদের সাথেও পার্থক্যের 6 গুণ হবে। গুণ এখানে দেখো প্রথম পদের জন্য 1 দ্বারা গুণ হয়েছে, দ্বিতীয় পদের জন্য 2 দ্বারা গুণ, তৃতীয় পদের জন্য 3 দ্বারা গুণ, চতুর্থ পদের জন্য 4 দ্বারা গুণ, তাহলে কতম পদের জন্য ক দ্বারা গুণ, প্লাস সবার সাথে 3 যোগ অবস্থায় আছে, তাহলে এখানেও আমরা 3 দিব। তো ক দ্বারা 6কে গুণ করলে 6 ক প্লাস 3। তো দেখো এখানে কতম পদ নির্ণয়ের আমরা সূত্রটা বের করেছি নতুন প্যাটার্নের, 6 ক প্লাস 3। তো এখন আমরা বের করতে পারবো এখান থেকে, যে বলছে যে ক মাইনাস 2তম পদ নির্ণয় করো, ক মাইনাস 2তম পদ।
অতএব ক মাইনাস 2তম পদ সমান, আচ্ছা পদ নির্ণয়ের সূত্র আমরা কি পেলাম, 6ক প্লাস 3। তাহলে যেখানে ক থাকবে সেই ক এর জায়গায় হবে কত, ক মাইনাস 2 হবে। 6 ইন্টু ক এর জায়গায় হবে ক এর মান, এই যে কতম পদ, যেহেতু এততম পদ বলেছে এই পুরা পদটাই হবে কি ক এর মান। তাহলে এখানে ক মাইনাস 2 প্লাস 3 আছে 3। আচ্ছা 6 ক মাইনাস 2 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 6 দ্বারা ককে গুণ করি, 6 ক মাইনাস আছে মাইনাস, 6 দ্বারা 2কে গুণ করলে 6 দুগুণে কত হয় 12, আর প্লাস 3 আছে প্লাস 3। 6ক আছে 6ক, তো দেখো এখানে -12 আর +3, তো প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তার মানে 12 থেকে +3 বাদ দিতে হবে, বাদ দিলে পরে আমরা পাবো কত -9। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, ক মাইনাস 2তম পদ হচ্ছে 6ক মাইনাস 9। অতএব ক মাইনাস 2তম পদ সমান 6ক মাইনাস 9, এটাই হলো উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এ গেল আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা 7 নাম্বার সৃজনশীল অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।